আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা ৩ জন চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে। তো টিকিটটা কেটে আমরা ভেতরে প্রবেশ করেছি। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি ৭০ টাকা। তো প্রথমে ঢুকলাম, ঢুকে প্রথমে চোখে পড়ল পাখির খাঁচা। তো পাখির খাঁচার সামনে থেকে দাঁড়িয়ে কিছু সময় পাখি দেখলাম। তারপর বাম পাশেই দেখতে পেলাম যে একটা খাঁচার মধ্যে অনেকগুলো বানর রাখা আছে। আর আমার কাছে মনে হয় চিড়িয়াখানার সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বানরের খাঁচার সামনে। আমরা চিড়িয়াখানাতে গিয়েছিলাম বিকেল বেলায়। চিড়িয়াখানাটার পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। দুই পাশে খাঁচা আর মাঝখানে পুরোটা চিড়িয়াখানা জুড়েই এই যে চমৎকার করে রাস্তা তৈরি করা আছে। তো আমার কাছে এই চিড়িয়াখানার পরিবেশটা ভীষণ ভালো লেগেছে। আপনারা যখন চট্টগ্রামে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন। আর দেখতেই পাচ্ছেন একজন আরামপ্রিয় লোকের সন্ধান পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন কোথায় উঠে যে রোদ পোহাচ্ছে। আর এখানকার বড় বড় যে সমস্ত জন্তুগুলো আছে দেখতে পেলাম যে খাঁচার মধ্যে ওরা দিক বিদিক হয়ে চারপাশে ছোটাছুটি করছে। এই যে দেখতে পাচ্ছেন বাঘটা, আমি স্লো মোশনে দেখাচ্ছি। এরা কিন্তু খুবই স্পিডে দেখতে পেলাম যে ছোটাছুটি করছে, হয়তো বা খাঁচায় বদ্ধ জায়গায় ওদের ভালো লাগছে না। আসলে এরা তো বনে থাকা প্রাণী। তো এই যে ছোট্ট পরিসরে এদেরকে যখন আটকে রাখা হবে, স্বাভাবিকই যে ভালো লাগবে না ওদের এখানে। এই যে আরেকজন দেখতে পাচ্ছেন, হয়তোবা অনেক মানুষজনের ভিড় দেখে কি ভাবছে ওরাই জানে। আর এই যে আরেকটি খাঁচায় ৩ জন দলবদ্ধভাবে ঘোরাঘুরি করছে। ঘুরতে ঘুরতে দেখলাম যে লাস্ট পর্যায়ে মারামারিও শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আপনারা এইভাবেই সমস্ত বড় বড় প্রাণীগুলো ছোটাছুটি করছিল। আর চিড়িয়াখানাটা বেশ বড়। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো যেই পাশে একটু ভিড় কম ছিল সেই পাশটায় আমি শ্যুট করেছি। এই যে একটা উট পাখি, উট পাখিটা বুঝতে পারলাম না শরীরটা কেন এমন নোংরা হয়ে আছে। সমস্ত চিড়িয়াখানা জুড়েই এভাবে মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা আছে। তো মানুষজনের চলাচলের জন্য খুবই সুবিধা। আর এখানে দেখতে পাচ্ছি যে কাঁচের যে ছোট ছোট ঘরগুলো আছে সবগুলোতেই সাপ রাখা আছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে যে অনেকগুলো সাপ। সবগুলো খাঁচার উপরে প্রাণীর নাম, তারপরে কোথায় থেকে পাওয়া গেছে সবকিছুই লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সাপ গ্লাস বেয়ে উপরে উঠে যাচ্ছে। আর এখানে একটার উপর আরেকটা অনেকগুলো সাপ এভাবে শুয়ে আছে। এক পাশ দিয়ে সুন্দর সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেছে। তো আ এখানে এক পাশে আমরা চলে গেলাম। গিয়ে বাবা ছেলের সুন্দর সুন্দর কয়েকটা আমি ছবি তুলে নিলাম। আর আজকে প্রচুর হাঁটা হয়েছে। তো সবার হার্ট পরীক্ষা করলাম আমরা ৩ জন মিলে যে এত সিঁড়ি ভাঙার পরে দেখব যে কে সুস্থ থাকে। সুস্থ থেকে থাকলে বুঝবো যে সবারই হার্ট ভালো আছে। তো এই পাশের পরিবেশটা খুবই সুন্দর।
ফুচকা আমার খুবই পছন্দের একটি খাবার। কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে তো এটা ভালো না। তো আপনাদের ভাইয়া কখনোই আমাকে খেতে দেন না। তো আজকে জানতে পারলাম আ যে সাদনানেরও খুবই পছন্দের একটি খাবার। তো অর্ডার দিয়ে বসলাম। তো আজকে যেহেতু মা, ছেলে এক গ্রুপ আমরা। তো বাবা আজকে কিছুই করতে পারেননি। তো বলতে পারেন আজকে আমি জিতে গিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।